হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আমার মতো করে ফেসবুকে স্টাইলিশ ক্যাপশন লিখতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা করা কিন্তু খুবই একটা ইজি ব্যাপার। তো ফ্রেন্ডস, কীভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। যাওয়ার পর সার্চ বক্সে চলে যাব। এখান থেকে ফেস ইমোজি কিবোর্ড লিখে সার্চ করে দিব। সো ফেস ইমোজি কিবোর্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি অ্যাপ শো হবে, আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার আগে অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটি অন করে নিয়ে তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এনেবল ফেস ইমোজি কিবোর্ড এখানে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, তারপরে এখানে আপনার সেটিংটি ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ফেস ইমোজি কিবোর্ড এটাকে এনেবল করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনার এখানে ফেস ইমোজিটাকে সিলেক্ট করে দিবেন। তো ফ্রেন্ডস, তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলা কিবোর্ডের থিম রয়েছে। তো ফ্রেন্ডস, এখান থেকে যেটা খুশি সেটাই কিন্তু আপনারা আপনাদের কিবোর্ডে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে সাইডে কিন্তু আরও অনেক ক্যাটাগরির থিম রয়েছে, আপনারা যেটা খুশি সেটাই কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে একটা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, এটার উপর ক্লিক করার পর এখান থেকে থিমটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো ফ্রেন্ডস, ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, ডাউনলোড হয়ে গেলে থিমটি কিন্তু আমাদের স্মার্টফোনের সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটি কিন্তু এখন পুরোপুরি সেট আপ হয়ে গেছে। এখন আমরা এই কিবোর্ডটি দিয়ে কিভাবে স্টাইলিশ ক্যাপশন লিখব। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আমাদের ফেসবুক ফটোতে আমরা স্টাইলিশ ক্যাপশন লেখার জন্য সর্বপ্রথম এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে আর্টে একটা ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, আর্টে ক্লিক করার পর এখানে নিচে কিন্তু অনেকগুলা স্টাইলিশ ইমোজি আপনারা দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক ক্যাপশনে এগুলা ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইমোজি কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু এখান থেকে একটা ক্লিক করেই এখান থেকে আপনাদের ফেসবুক ক্যাপশনে এটাকে বসিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে নিচে আসলে আপনারা আরও সুন্দর সুন্দর ইমোজি পেয়ে যাবেন, যেগুলো আপনার ফেসবুক ক্যাপশনে আপনি ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই কিবোর্ডটির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমোজি আছে, যেগুলো কিন্তু আপনি আপনার ফেসবুক ক্যাপশনে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে আপনি বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি আসলে কতটা কার্যকরী। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও মিস না করেন।